দেওঘর পার্ট 2 নিয়ে আমি চলে এসেছি। কিছুদিন আগেই আমি আপনাদেরকে দেওঘরের একটা ঘোরার একটা গ্লিমসেস দেখিয়েছিলাম। হ্যাঁ, তো আজকে এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যা দেখতেই পাচ্ছেন শক্তিগড়ের ল্যাংচা একদম ফেভারেট সবার। তো আমাদের প্রথম জাংশন দেওঘরের বাই রোড শক্তিগড়ই ছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আমাদের বাই রোড জার্নি ছিল, কেন কি আমার মা প্রথমবার দেওঘর যাচ্ছিল। আর এটা ছিল সবচেয়ে বিউটিফুল জিনিস, যেটা ঝাড়খণ্ডের রাস্তা, অসাধারণ রাস্তাঘাট। মানে সবচেয়ে বেশি এখানে একটা ঘোরার স্পট মনে হচ্ছিল এই থ্রু আউট দি জার্নি। এত ভালো রাস্তা, মানে আমি বলে বোঝাতে পারবো না। এটা আমাদের সেকেন্ড স্টপেজ ছিল, যেখানে আমরা লাঞ্চ করতে মানে রেডি হয়েছিলাম, মানে লাঞ্চ করার জন্য। এটা হচ্ছিল হোটেল টপ ফ্যামিলি ধাবা, কিন্তু খাওয়াটা মোটামুটি ছিল আর কি, যেরকম হয় আর কি ধাবার খাওয়া, কোয়ান্টিটি বেশ সাফিসিয়েন্ট ছিল। তারপরে আমরা স্ট্রেট চলে গেলাম আমাদের হোটেলে। আর আমাদের হোটেলটা ছিল 3 স্টার, অসাধারণ। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা ভিউ ছিল, সবাই খুব টায়ার্ড ছিল। আর ফার্স্টেই আমাদের যেরকম চেক ইন করার থাকে, সব আই কার্ড নিয়ে চেক ইন করছিল, ততক্ষণে আমি হোটেলের ফার্স্ট ভিউটা আমি দেখিয়ে দিচ্ছিলাম। আমাদের হোটেলের নাম হোটেল রামেশ্বরম। আর এই হোটেলটা এত সুন্দর ছিল, চলুন আপনাদেরকে ইন্টেরিয়ারটা দেখাই। এটা দুটো রুম আমরা নিয়েছিলাম, একটা হচ্ছে আমার মা আর আমি, আর একটা হচ্ছে বিষ্ণু, মানে আমার শ্বশুর শাশুড়ি আর বিষ্ণু। তো এই রুমের ভিউটা ছিল খুব ক্লিন ছিল, খুব ওয়েল মেনটেন ছিল। তারপরে আমি রেডি হয়ে গেলাম আমার মন্দির যাওয়ার জন্য। তারপরে ওখান থেকে ঘুরে টুরে এসে আমরা ডিনার করতে বসে গেছিলাম। মন্দিরে বেশি ছবি তুলতে দেয়নি, আমি আপনাদেরকে কিছু ছবি পোস্ট করে পরে দেখিয়ে দেবো। আর এটা ছিল, আমরা এত কিছু সব করেছিলাম। তারপরের দিন সকালে আমরা কলকাতার জন্য আবার রওনা দিয়ে দিয়েছিলাম। ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।